পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা ও বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সংযোগস্থলে পানগুছি নদীর ওপর কলারণ সন্ন্যাসী ফেরিঘাটটি চালু হয় ২০০৬ সালের ৪ আগস্ট। ১ বছর যেতে না যেতেই বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। প্রায় ২০ বছর ধরে ফেরি বন্ধ থাকায় নারী, শিশু, শিক্ষার্থী ও অসুস্থ রোগী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঝুঁকি নিয়ে ট্রলারে করে উত্তাল পানিগুছি নদী পার হচ্ছেন। এতে সরাসরি সংযোগ বিচ্ছিন্ন রয়েছে সুন্দরবন সংলগ্ন এলাকাগুলোর সঙ্গে। ৭ সালে চিডরের সময় ফেরিটি হঠাৎ প্ল্যাটফর্ম ভাসিয়া অন্যদিকে চলে যায়। মানে যাতায়াত করতে এই যে ঘাট থেকে ওঠানামা, তারপর সে নদীতে এই যে নৌকায় খুব প্রচন্ড কষ্ট হচ্ছে। নাই এই পিনে আমরা এই যে বসে রয়েছি, ফেরি হইলে তো আমরা তরতরি যাইতে পারতাম। উন্নয়ন কার্যক্রম শেষ হলে ফেরি চালু হবে বলে আশ্বাস দেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ বিষয়ে সরকার থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ফেরিঘাট চালু সহ দুই পাশে অ্যাপ্রোচ রোড নির্মাণেও সড়ক ও জনপথ বিভাগ কাজ করবে। তো আমরা আশা করছি খুব শীঘ্র এই কাজটি শুরু হবে। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেন, ফেরিটি পুনরায় চালু করতে বাগেরহাট প্রান্তে ৭ কিলোমিটার সড়ক প্রয়োজন। ফলে বাগেরহাট সড়ক বিভাগ থেকে একটি প্রাক্কলন প্রণয়ন করে প্রশাসনিক অনুমোদন ও অর্থ বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পত্র প্রেরণ করা হয়েছে। একটি আন্তঃমন্ত্রণালয় সভা ইতিমধ্যে হয়েছে এবং সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী যত দ্রুত ওনাদের অর্থ বরাদ্দ এবং প্রশাসনিক অনুমোদন পাবে তার প্রেক্ষিতে ওনারা দরপত্র আহ্বান করে সড়কটি কাজ হয়ে গেলে পুনরায় ফেরি সার্ভিসটি চালু করা সম্ভব হবে। ফেরি চালু হলে ইন্দুরকানী, মোরেলগঞ্জ ও শরণখোলার কয়েক লাখ মানুষ উপকৃত হবেন। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।